গুড মর্নিং সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে একদম গরম গরম ব্রেকফাস্ট রেডি করে ফেলছি, স্যান্ডউইচ আজকেও, কারণ এখন তাড়াহুড়ো আছে একটু। সৌভিক তো বেরোবেই, ঝিনুক বেরিয়ে গেছে টিউশনে, ঝিনুককেও 2 পিস পাউরুটি জাস্ট এমনি নর্মাল মানে মাখন দিয়ে চিনি দিয়ে দিয়েছিলাম, ও এসে খাবে আরেকটু, কারণ আজকে ওর এক্সাম আছে কোচিংয়ে, তো সেটার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর আমি আজকে দিনটা তোমাদের সাথে শুরু করে দিলাম সৌভিকের ব্রেকফাস্ট বানাতে বানাতে। এবারে আজকে একটা ব্যাপার আছে, শেয়ার করবো তোমাদের সাথে। একটা চিন্তাভাবনা চলছে, দেখা যাক সেই চিন্তাভাবনাটা কতটা কি ফ্রুটফুল করা যায়। তো দিনটা মানে এগোক, আরও একটু বেলা হোক, তারপর তোমাদের দেখাবো। আর আজকের মেনুতে শীতকালের যে মেন অ্যাট্রাকশন থাকে কিছু কিছু জিনিস, সেরকমই একটা মেনু আজকে আছে। রেসিপি যেরকম কিচেন ব্লগ যেহেতু করছি এখন, রেসিপি সেভাবে না দেখালেও দেখাবো সিম্পল রেসিপি। তো সেটা কি সেটা দেখাচ্ছি তোমাদের একটু বাদে, কারণ সদ্য জাস্ট তাকে ফ্রিজ থেকে বার করেছি, কিছুক্ষণ রেস্ট দিই, দেখাচ্ছি। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম, পাম্পটা চালিয়ে দিলাম, সৌভিক বেরিয়ে গেল, ভাবলাম রোদ্দুরে বসে আজকে ব্রেকফাস্টটা খাই, কারণ আজকে যখন লাঞ্চ টাইমে বাড়ি থাকবো না, চন্দ্রনগরেই থাকবো, সেটা টু বি কন্টিনিউড, ক্রমশ প্রকাশ্য। তো ব্রেকফাস্টটা খেতে খেতে তোমাদের দুটো কথা বলবো। আগে যখন ছোটবেলায় বাবা মার সঙ্গে ব্রেকফাস্ট খেতে বসতাম, তখন যখন খেতে খেতে কথা বলতে গেলে মা বাবা বলতো যে মুখে খাবার নিয়ে কথা বলবি না, ভালো দেখায় না। বাট এখন কিন্তু এটাই ট্রেন্ড, খেতে খেতে গল্প করা, বা যারা ধরো ফুড ব্লগ করছে, ইটিং শো করছে, খেতে খেতে আড্ডা দেওয়া আর কি। যেটা তোমাদের কাছে জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে, কালকে একজনের কাছে শুনলাম মাঘ মাসে নাকি মূলো খায় না। এরকম কোনো বিষয় আমার জানা নেই, বিষয়টা কতটা জেনুইন, কতটা কি, কারণ এখন ফেসবুক খুললেই প্রচুর বিভিন্ন রকম জ্যোতিষীরা বসে নানা রকম বিধান দিচ্ছেন। সৌভিক আবার কর্মে বিশ্বাসী, জ্যোতিষশাস্ত্রে নয়, কারণ জ্যোতিষশাস্ত্রকে আমি অমান্য করছি না, অবশ্যই আছে, কিন্তু মানুষের মনের ভেতরে প্যানিক বা একটা টেনশন যেন কেউ না ঢুকিয়ে দেয়, এটুকুই আমার রিকোয়েস্ট। ভালো খারাপ আগামী দিনে কি হতে চলেছে ছেড়ে দিই ভগবানের ওপর, ভগবান যেটা করবে সেটা মেনে নিতে হবেই। সেই জ্যোতিষী যদি তোমাকে বলেও যে তুমি 2 দিন বাদে 3 কোটি টাকা পাবে, ভগবান যদি চায় যে না তুমি 2 দিন বাদে 3 কোটি টাকা পাবে না, তো সে কারোর ক্ষমতা নেই। আর যদি ভগবান চায় তুমি 3 কোটি টাকা পাবে, তাহলে 3 কোটি টাকা তুমি ঘরে বসে বসে পেয়ে যাবে। এটা আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ, আমার মানে দৃষ্টিভঙ্গিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সে খুব কনফিডেন্টের সঙ্গে বলল যে মাঘ মাসে মূলো খাবি, খাস না। বললাম দেখ, ছোটবেলায় তো এগুলো দেখিনি, মাকে তো দেখতাম, মা বা শাশুড়ি বিয়ের পরও যখন দেখেছি যে শীতকাল মানেই এই শীতের সিজনের যে সবজিগুলো। এবার মূলো যখন করব তখন মূলোর সাথে কি হবে সেটা কিছুটা কেউ নিশ্চয়ই গেস করেছো, যারা গেস করে নিয়েছো তারা কমেন্টে লিখে গেল যে মূলোর সাথে শীতের খাবার ভালো যেটা হয়, শীতের সঙ্গে ম্যাচিং কোনটা হতে পারে? একটা মাছের রেসিপি, এটা এতটাই বলে দিলাম, মাছের রেসিপি। এরপর বলো, আজকে রাতে ডিনারও ভালো হবে, তার কারণ কালকে গৈরিকা দিকে মুচলেখা দিয়ে এসছি যে আজকে ওর বাড়িতে গেস্ট আসবে, টমেটো চিকেন হবে। আমার টমেটো চিকেন বহুদিনের পেন্ডিং, ওটা আজকে আমাকে দিতে হবে। তো রাতের ডিনারে মানে আজকে আমাকে সেভাবে তরকারি কিছু করতে হবে না, একটা ভাজা আছে, সেই ভাজাটা করে নেবো, কেটে রেখেছি, আর মাছটা করব, দেখাবো তোমাদেরকে লাঞ্চে কি হয়েছে। তারপর তার আগে একটু কাজ আছে, সেটা নিয়ে বেরোবো। রাতে তো গৈরিকাদের বাড়ি যাবো, ওখান থেকে কৌটো নিয়ে চলে আসবো, আমার টমেটো চিকেন হবে, রুটি দিয়ে হয়ে যাবে রাতে খাওয়া। তো চলো ব্রেকফাস্টটা শেষ করে নিই। তো এইখানে দেখো ট্যাংরা মাছ, শীতকালের বাবা, এই দেখো
পেট ভর্তি ডিম উঁকি মারছে গো, কখন আমি এই ডিমটা খাবো। কারা কারা ট্যাংরা মাছ প্রেমী অবশ্যই আমাকে জানিও। এই ট্যাংরা মাছ আজকে হবে মূলো দিয়ে, ধনেপাতা মূলো এসব দিয়ে। ট্যাংরা মাছগুলোকে এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন দিয়েছি, হলুদ মাখিয়ে একটু কিছুক্ষণ রাখবো। তো এখানে একটু আমি মশলাটা করে নেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন তো আমার পেস্ট করাই থাকে, তো সেই জায়গা থেকে হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে মৌ আদা পেঁয়াজ রসুন দিয়ে করছো, তারপরে আবার বলছো মূলো দেবে। তো করে দেখতে পারো, খেতে যে একবারে খাওয়ার অযোগ্য বিষয়টা কিন্তু হবে না, খারাপ লাগবে না, ভালোই লাগবে। যেহেতু আদা পেঁয়াজ রসুন পড়বে, তো ন্যাচারালি একটু তো মূলোর টেস্টটা কম আসবে, কিন্তু মূলোটা যখন তোমরা খাবে তখন কিন্তু মূলোর যে আলাদা একটা ফ্লেভার হয় সেটা কিন্তু পাবে, যারা অ্যাজ সাচ মূলো পছন্দ করো। আমি খুব একটা মূলোর ফ্যান নই, এই লাইটটা জেলে নিই নাহলে অন্ধকার হচ্ছে। খুব মূলোর একটা ফ্যান নেই, তবে আমার শাশুড়ি মার কাছে শিখেছিলাম যে যে সময়ের যে জিনিস সেটা খাওয়া উচিত, তাহলে তার একটা আলাদা টেস্ট পাওয়া যায়। তো সেটার জন্যই আজকে এই রেসিপিটা এইভাবে করছি, যাতে একসাথে দুটো পারপাসে আর কি সার্ভ হয়ে যায়। কারণ তোমাদের আগেও বলেছি যে একটু বেরোবো, এবং সেটা সকালবেলাতেই বেরোতে হবে, যেহেতু রাত্রে সৌভিকের টাইম হচ্ছে না। অনেকগুলো মাছ, তো সেক্ষেত্রে 4টে দেবো কিনা ভাবছি, 4টে একটু বেশিই হয়ে যাবে, 3টে দিই। তো এটা তো চলো রান্নাটা শুরু করি। আমি জানি এইটা দেখে অনেকে তোমরা বলবে, বিশেষ করে অর্পিতা আমাকে অনেকবার বলেছে যে বৌদি এটা চেঞ্জ করো, এই কোটিংটা একটু খারাপ হয়ে গেছে। অবশ্যই চেঞ্জ করবো গো, কিন্তু মানে হয়ে উঠছে না। আছে তো একটা কড়াই আছে, এটার বদলে ওটাকে নামিয়ে নিলেই হয়। তো নামিয়ে নেব খুব শিগগিরই, একটুখানি সময় দাও। ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছটা ভাজার একটু ঝামেলা আছে, ট্যাংরা মাছ এত ফাটে না, ভীষণ ফাটে। তো সেই জায়গা থেকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। তো এটা সেকেন্ড ব্যাচ বসিয়েছি, একটু ঢাকা দিয়ে নিই, নাহলে ঠিক এই মুখটাকে এগিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলতে পারবো না। কারণ এখানে মেশিনটা চলছে, পরের দিন একবারে মুখে পুরো ডিজাইন হয়ে যাবে। তো যাই হোক, মশলার মধ্যে গুছিয়ে নিয়েছি। এখানে এই দেখো, এখানে আদা রসুনের পেস্টটা একেবারে দিয়ে আরেকবার গড়িয়ে নিয়েছি, শুকনো লঙ্কাটা ছিল আর পেঁয়াজটা ছিল। অনেকেরই মনে হতে পারে যে মূলো দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে ট্যাংরা মাছ কম্বিনেশনটা কীরকম হবে, তবে একবার আমার রিকোয়েস্টে বাড়িতে ট্রাই করে দেখো, খেতে খারাপ লাগবে না কোনো মতেই, এটুকুনো গ্যারান্টি আমার তরফ থেকে রইল। তো মোটামুটি এই মাছগুলো কিন্তু দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিই। কড়া মাছগুলো কিন্তু ভাজলে খেতে ভালো লাগবে না, খালি মিডিয়াম একটা ভাজা হতে হবে আর কি। এই যেই তেলটুকু রয়েছে এই তেলটুকুতেই আমার মশলাটা হবে। তো মূলোটা আমি হালকা ভেজে নেবো তেলের মধ্যে, গরম জলে ভাপানো মূলো। দুপুরের লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপর যেখানে যাব সেটা তো একটু দেখাবোই। একটা ভাবনা চিন্তা বলেছি তোমাদের আগে, একটা চলছে। তো সেই জায়গা থেকে যদিও এক্ষুনি আগে আমাদের সুবিধা মতো বিষয়টা যদি হয় তবেই সেটা ফ্রুটফুল করা যাবে, মানে এই বছর মানে 2024-এ সেটা ইচ্ছেটা আছে। তো সেটার জন্য এখন থেকেই আস্তে আস্তে প্ল্যানিংটা করছি। এবারে যবে সেটা এক্সিকিউট হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে স্টার্টিং সেটা মানে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আর কি, তো সেটা একবার তোমাদেরকে দেখাবো অবশ্যই। একটা তেজপাতা দিয়ে দেবো, পুরোটা একদিকে ফ্রাই হোক।
এখানে তেজপাতা আর দেবো গরম মশলা গোটা। এখানে গরম মশলা আমি অল্প ইউজ করবো, খুব বেশি না। দুটো ভাগে মাছটা রাখবো আজকে। রাত্রে তো খাচ্ছি না, রাত্রে ওই হালকা রুটি ফুটিয়ে খাচ্ছি। আর আজকে তো রাতে ওই গৈরিকাদের দেবে, ওইটা খাবো। কাজে এই মাছটা আমার 2 দিন চলে যাবে। টমেটোটা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাগুলো তো মশলা কিন্তু অলরেডি বকতে বকতে আমার এখানে কষে গেছে। এবারে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো 1 চামচ, আরেকটু অনেকগুলো মাছ তো, আর হালকা জিরে গুঁড়ো, এই 1 চামচ মতো জিরে। ব্যাস, এইবারে এটাকে কষাবো মশলাটা। এইবারে দিয়ে দেবো মূলো। মূলো তো দেখাই যাচ্ছে না, সেদ্ধ করেছি, ভেজেছি, তার মধ্যে মূলোর একেবারে মূলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, মানে ছোট হয়ে কাঠ হয়ে গেছে। আর এই মাঘ মাসের ব্যাপারটা আমাকে তোমরা কিন্তু একটু অবশ্যই কমেন্টে জানাবে। আমি সিরিয়াসলি ব্যাপারটা জানি না, মানে আমার শাশুড়ির সময় আমি দেখিনি, আমার মার সময়ও আমার মনে নেই যে মাঘ মাসে মূলো খায় না। আমার কোনো আইডিয়া নেই বিষয়টা নিয়ে। চলো অ্যাড করবো নুন স্বাদ মতো, দিয়ে একটু জল দেব। সিম্পল রান্না, বাট টেস্টি খেতে। মাছগুলো দিয়ে দেবো। এই মাছ একটা করে খেলে পোষায় না, তাই 2টো করে খাবো। যা থাকবে কালকে খাবো, কালকে হয়তো একটা করেই থাকবে, কারণ মোটামুটি 10টা মতো আছে। আজকে এবেলাতেই 6টা খরচা হয়ে যায়, 4টে থাকবে, কালকে ওটা দিয়েই চালিয়ে দেবো। আঁচটা একদম কমিয়ে দিলাম, কারণ গামাখা যেহেতু হবে। এখানেই একটু ধনেপাতাটা দিয়ে নামিয়ে দেওয়া, এইটাই আমি শুধু পরে অ্যাড করবো, যেহেতু এই মুহূর্তে আমার কাছে নেই। তো চলো রান্না কমপ্লিট, এবার একটু চান করবো, ফ্রেশ হব, বাইরে বেরিয়ে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখন রয়েছে খোসলা ইলেকট্রনিক্সে, যেটা ঠিক আমাদের বাড়ি থেকে বেরিয়ে এখানে টুয়ার্ডস লক্ষ্মীগঞ্জ বাজার। তো সাহেববাগানের একদম মন্দিরের অপোজিটেই। তো এখানে এখন আমরা ফ্রিজ একটু দেখছি, এগুলো তো কেনা সম্ভব না, কিন্তু অভিজ্ঞতাটা নিয়ে রাখা দরকার। কীরকম কী হলে আমাদের মতো ফ্যামিলির জন্য ঠিক হবে, বা এখন তো বিভিন্ন রকমের মানে কি বলবো মেকানিজম বেরিয়ে গেছে, সেইগুলো কোনটা ভালো বাড়ির পক্ষে, বা 2-4 দিন যদি বন্ধ থাকে ফ্রিজ, তো সেই ব্যাপারে একটু জেনে নিচ্ছি। এটা 380, আর যেটা আগে যেটা দেখলাম ওটা কত? 566, ওটা আরও বড়। আচ্ছা, একটা জিনিস আমাকে ক্লিয়ার করবেন, একটা আমার আইডিয়া নিচ্ছি আপনার থেকে, এটা আমি স্টোর করে রাখবো আইডিয়াটা। এটা জিজ্ঞেস করছি যে ধরুন যখন মাঝখানে ডিভাইড হয়ে যাচ্ছে পোর্শনটা, তখন কি স্পেসটা ছোট হয়ে যাচ্ছে? ধরুন এটা যেটা আছে, ওটা যেটা সাইড বাই সাইড যেটা রয়েছে, সেটা সব মানে এটা তো ওটার থেকে, এটা হচ্ছে আপনার ডাবল ডোর যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, এটা আপনি ডিপ ফ্রিজটা এইটুকু পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ডিপ ফ্রিজটার কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে। আর এই পেজটা আপনার ইকুয়াল করলে, আমি যদি ইকুয়াল করি ওখানে, এই ডোরের পেজ ডিভাইডেড যদি আমি করি, তাহলে আপনার ওখানে একটু কমছে যেহেতু মাঝখানটা ওইটা, আর ওটা সাইড বাই সাইড যেগুলো, সেগুলো তো আমি কনভার্ট করতে পারবো তো, মানে ফ্রিজ ওটা কনভার্টেবল নয়? কনভার্টেবল আছে, কনভার্টেবল মডেল হয়। আচ্ছা আচ্ছা, কনভার্ট জিনিসটা আমি আপনাকে সাজেস্ট করবো কনভার্ট না নেওয়াটাই বেটার, না নেওয়াটা বেটার। আচ্ছা, এটা কত আসবে? যত আপনি টেকনিক্যালি যাবেন কনভার্টেবল, কিন্তু আপনার এই যে এই না যে আপনি কনভার্ট করে রেখে দিলেন, আপনার কনভার্ট হতে তো 48 ঘন্টা টাইম লাগে প্রথমত এটা।
দ্বিতীয়ত হচ্ছে ধরুন বাইজিকল কনভার্টটা দিয়েছেন, ইলেকট্রিক কনজিউশন, ইলেকট্রিকটা আপনার পাওয়ার কাট হয়ে গেল, দেন ও কিন্তু আবার পুরোনো মোডে ফিরে চলে আসে। মানে ওই টাইমটার ভেতরে যদি ইলেকট্রিসিটি কাট হয়। তো এখন চলে এসেছি গ্রেট ইস্টার্নে, যেটা আমাদের একদম ছবিঘর মোড়ের ওপরেই। তো দেখে নিচ্ছিলাম যে এখন তো গ্লাস ফিনিশের অনেক রকম ফ্রিজের অপশান আছে, কোনটা সবথেকে ভালো ইলেকট্রিকটাকে বাঁচাবে কিন্তু একটু স্পেসিয়াস। আমার যে ফ্রিজটা আছে সেই ফ্রিজটা আরেকটু স্পেসিয়াস হলে আমার পক্ষে ভালো হয়। তো সেসবগুলোই দেখাশোনা চলছে। এক্ষুনি কেনা হবে না জানি, আমি ওদেরকেও বলছি যে এক্ষুনি কেনা হবে না, বাট আমরা একটু জেনে নিচ্ছি যে আইডিয়াটা থাকা তো খুব দরকার কিছু কেনার আগে। আজকে কি খাওয়াবে বলো তো, একটু ভালো কিছু খাওয়াও না। তো তোমার তো সর্দি, তুমি যা বাদিয়েছো, আজকে বিকেলে তুমি দোকানও খুলতে পারলে না। ও হালকা জ্বর হয়েছে, জ্বরের মুখে বেশি একটু ভালো, একটু বেশ। হ্যাঁ ভালোই, তোমার বান্ধবী পাঠিয়ে দিয়েছে। কি পাঠিয়েছে গো? পাঠিয়ে দেয়নি, ইনফ্যাক্ট আমি গিয়ে নিয়ে এলাম। বাহ, আজকে টমেটো চিকেন হয়েছে। ওরে বাপ রে, গৈরিকাদির বাড়িতে ফাটাফাটি। গৈরিকাদি পাঠিয়ে দিল। থ্যাংক ইউ গৈরিকাদি। গৈরিকাদি অ্যান্ড চন্দনদা অবভিয়াসলি। টমেটো চিকেন দিয়ে আজকে আমাদের ডিনার হবে। রুটি নিয়ে এসেছি, আমি ঝিনুককে নিয়ে আজকে আপ ডাউনটা করলাম, কারণ উনি আজকে এমনই অবস্থা, সন্ধ্যাবেলা ছিল কথা বলতে পারছে না, মানে এমন সর্দিটা বাদিয়েছে, ঠান্ডাটা লাগিয়েছে। তো ফ্রিজের দোকান থেকে ফিরে তো আর সৌভিক দোকান খুলতে পারেনি, ও বাড়িতেই ছিল। আমি একটু গেছিলাম গৈরিকাদির বাড়ি, এসব নিয়ে টিয়ে এলাম। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তার সাথে সাথে সাবধানেও থেকো, কারণ সিজন ভীষণভাবে চেঞ্জ হচ্ছে আর সব বাড়িতেই এখন সর্দি কাশির প্রবলেমটা চলছে, যেটা বুঝলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ, টাটা।